ব্যক্তির জান্নাত জাহান্নাম বিবেচনা হবে নেকি কি দিয়ে দেওয়া হবে? নিয়তের উপরে। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। তাহলে নিয়ত কত বড় ভাইটাল পয়েন্ট, বুঝতে পারছেন? নিয়ত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আর এই নিয়ত সম্পর্কে আমরা জানি না। নিয়তের ব্যাপারে আমার 48 মিনিটের একটা বক্তব্য আছে, আজ থেকে 10 বছর আগের। 48 মিনিটের শুধু নিয়তের উপরে আলোচনা। সুবহানাল্লাহ। যেই আলোচনাতে শত শত বৃদ্ধ মানুষ পরিবর্তন হয়েছে। এখানে আপনাকে যেটা বলতে চাইছি যে নিয়ত যদি আপনি না করেন যে এটা ফরজ গোসল করছেন নাকি এমনি গোসল করছেন, আপনার গোসল হবে না। শুধু তাই নয়, নিয়তবিহীন 1 টাকা দান করলেও নেকি পাবেন না। নিয়তবিহীন আপনি রোজা সিয়াম থাকলেও নেকি পাবেন না। নিয়তবিহীন আপনি মসজিদ মাদ্রাসা করলেও নেকি পাবেন না। নিয়তবিহীন আপনি যাই ভালো কাজ করেন না কেন, কোনোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ফরজ গোসলের নিয়ত করে তারপর গোসলের বিধান নিয়ে আলোচনা আছে, দেখে নিতে পারেন, বা অন্যদিন আল্লাহ যদি সময় দেয়, আপনারা ব্যস্ততা না দেখান, তাহলে আলোচনা করবো ইনশাল্লাহ। এবারে চলে গেল ফরজ গোসল। এরপরে আসবে আপনার অজু। অজুর পূর্বেও কিন্তু নিয়ত লাগবে। নিয়ত ছাড়া অজু কখনোই কবুল হবে না, বা অজুই হবে না। একটা শর্ত হচ্ছে নিয়ত। এবার অজুর ব্যাপারে হাজারো ত্রুটি। অজুর যে অংশটা আমাদের শুখা থেকে যায়, ভিজবে না, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারছেন ব্যাপারটা? অজুতে যে অংশটা আমাদের শুকনো থেকে যাবে, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। সহ্য করতে পারবো নাকি? দুনিয়াতে বিরিয়ানি খাচ্ছি, এত ভালো মন্দ খাচ্ছি, সহ্য করতে পারবো না? নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। চিন্তা করুন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ ভয়াবহ। দুনিয়ার আগুনে হাত দিলেন, লোম পুড়লো, চামড়া পুড়লো, তারপর রক্ত মাংস আর কিছু হাড্ডি পর্যন্ত যেতে পারে। জাহান্নামের আগুন জাহান্নামে দিতে দিতে কলিজাকে পুড়িয়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই সময় মানুষ কি বলবে জানেন? যারা বেদিন হয়ে মারা যাবে এরা বলবে, আলেমরা যদি আমাদের কানে বন্দুক ধরে পেস্তুল ধরে বলতে এই নামাজে চল না তো গুলি করে দেবো, আল্লাহ তাহলে আমাদের ভালো হতো। আলেমদেরকে আপনি জাহান্নামে দেন, আমাদেরকে ওইরকম শাসন করেনি। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ব্যাপারটা? ছেলে বাপের বিরুদ্ধে বলবে, আল্লাহ আমার বাপ আমাকে দুনিয়ার সব কাজে পাঠিয়েছে, বাধ্য করেছে, কিন্তু নামাজের বেলা বলেছে পড়বি পড়, না পড়বি না পড়। বলেন আমার আপনার পরিণতি কি? এটা গল্প নয়, এগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ। গ্রাম্য সর্দার মডেলের উপরে বিচার দেবে কে? সর্দার মডেলের আন্ডারে, সমাজে আন্ডারে যে লোকগুলো থাকবে, ওরা আমাদের নেতা ছিল। গ্রাম পরিচালনা করতে মুষ্টি তুলেছে, আর কিছু করেছে, আরো কিছু করেছে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, নামাজের জন্য, ইবাদতের জন্য আমাদের সেরকম গাইড দেয়নি। পাকড়াও হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি